আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। একটু দয়া করুন, হার মেনে নিন, নওয়াজকে বললেন পিটিআই সমর্থক ইমরান খানের দল। এরপর জানাবো পুলিশ ও ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩। পাকিস্তান নির্বাচনের জালিয়াতির অভিযোগ, তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। গাজা ইসরায়েলি হামলায় ২৮,০০০ ফিলিস্তিনি নিহত। আমেরিকা ও রাশিয়াকে নিয়ে কৌশলে খেলছে ভারত। এবং সর্বশেষ জানাবো তাইওয়ানের সাথে পুনঃ একত্রীকরণ বাধার বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একটু দয়া করুন, হার মেনে নিন, নওয়াজকে বললেন ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনার মধ্যেই ১৫০টি আসনে এগিয়ে রয়েছে দাবি করেছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। এককভাবে সরকার গঠন করবে জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইতিমধ্যে বলেছেন নওয়াজ বা বিলওয়ালের দলের সঙ্গে কোনো জোট গড়বেন না তারা। ইতিমধ্যে ১৭০টি আসনে জয় এগিয়ে রয়েছেন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তারা পিএমএলএন নেতা নওয়াজ শরীফকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে। নওয়াজ শরীফের উদ্দেশ্য দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, একটু দয়া করুন, হার মেনে নিন। পাকিস্তানের জনগণ কখনো আপনাকে মেনে নিবে না। একজন গণতন্ত্র হিসেবে কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। দিবালোকে ডাকাতি ব্যাপকভাবে প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান। পিটিআই দিচ্ছে রায়কে সম্মান জানান। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলের বরাতে জিও টিভি অনলাইন সংস্করণ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৫টির মধ্যে ১৭৬টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র পেয়েছেন ৭৪ আসনে, নওয়াজের পিএমএলএন জিতেছে ৪৯টি আসনে এবং বিলওয়ালের ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৩৯টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৬ জন। এর বাইরে এমকিইউ ৪টি, আইপিপি ২টি এবং জেইউআই বিএনপি একটি করে আসনে জয় পেয়েছে। পুলিশ ও ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এতে এখনো পর্যন্ত ৩ জনের নিহত হয়েছে। স্থানীয় এক সাংবাদিকের পাঠানো কিছু ভিডিওতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, তাদের চিৎকার করতে শোনা যাচ্ছে, সেই সাথে সেখানে গুলির শব্দও শোনা যাচ্ছে। পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টায় সম্পন্ন হয়। এরপরই শুরু হয় ভোট গণনা। কয়েক ঘন্টার মধ্যে ফলাফল জানার কথা ছিল, কিন্তু ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর শুক্রবার সকাল থেকে ফলাফল আসতে শুরু করে, তবে এতে অনেক ধীরগতি। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে যে ফলাফল দেখানো হয়েছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ২৬৫টি আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৭৯টি আসন পেয়েছেন। এসব প্রার্থীরা বেশিরভাগই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআইয়ের সমর্থিত প্রার্থী। পাকিস্তান নির্বাচনে জালিয়াতির অভিযোগ, তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যবেক্ষকদের সাথে তারা একমত যে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাকস্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাহত করা হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গণমাধ্যম কর্মীদের ওপর আক্রমণ সহ নির্বাচনের সহিংসতা, মানবাধিকার ও মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট ও টেলিযোগাযোগের ওপর বিধিনিষেধের নিন্দা জানান। নির্বাচন প্রক্রিয়া হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন, মিলার বিবৃতিতে বলেন। হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ সার্বিকভাবে তদন্ত করে দেখতে হবে। মিলার বলেন, আমরা প্রত্যাশা করছি পাকিস্তানের জনগণের মতামত সংবলিত পূর্ণ ফলাফল সময়মতো প্রকাশ করা হবে। নির্বাচন কর্মীদের প্রশংসা। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে পাকিস্তানের গণতান্ত্রিক এবং নির্বাচনী প্রতিষ্ঠান সমুন্নত রাখার জন্য দেশের নির্বাচনী কর্মী, সুশীল সমাজ, মিডিয়া কর্মী এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশংসা করা হয়। রেকর্ড সংখ্যক নারী, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু আর তরুণ এই নির্বাচনে অংশ নিয়েছে, মিলার বিবৃতিতে বলেন। ম্যাথু মিলার বলেন, যে দলই ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্র পরবর্তী সরকারের সাথে অভিন্ন স্বার্থ নিয়ে কাছে এগিয়ে নিয়ে যাবে। বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করা হবে, মিলার বলেন।
পাকিস্তানের জনগণের যে শান্তি, গণতন্ত্র এবং সমৃদ্ধি প্রাপ্য তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, মিলার বিবৃতিতে বলেছেন। গাজা ইসরায়েলি হামলায় 28,000 ফিলিস্তিনি নিহত। হামাস নিয়ন্ত্রিত গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 28,000-এর কাছাকাছি পৌঁছেছে। শনিবার তথা আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামলা চলছে, লাফালাফি বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 27,947 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 67,459 জন। উল্লেখ্য, গত 7 অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুতজ বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলা সহ 250 জনের বেশি ইসরায়েলকে বন্দী করে। জেরুজালেমের ওল্ড সিটি টেম্পল মাউন্টে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি করে। এরপর ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আমেরিকা ও রাশিয়াকে নিয়ে কৌশলে খেলছে ভারত। নির্বাচনমুখী আমেরিকা ধীরে ধীরে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সরগরম হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র। ইতিমধ্যেই রিপাবলিকান প্রার্থী হিসেবে নেভাদা কোকাসে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এককালে তারই প্রশাসনে থাকা নিকি হেলি এই প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে রিপাবলিকানদের অন্যতম মুখ। নেভাদা ককাস থেকে যদিও সরে দাঁড়িয়েছেন নিকি হেলি, তবে পররাষ্ট্র ইস্যুতে নিকি ইতিমধ্যেই মুখ খুলেছেন। সদ্য এক মন্তব্যে ভারতের কূটনৈতিক কৌশল নিয়ে বক্তব্য পেশ করেছেন মার্কিন এই কূটনীতিবিদ। ফক্স বিজনেস নিউজের এক সাক্ষাৎকারে ভারত মার্কিন বংশোদ্ভূত রাজনীতিবিদ নিকি হেলি কার্যত ভারতকে নিয়ে বেসুরো-সুরেই কথা বলেছেন। মার্কিন নেতৃত্বে আস্থা নেই ভারতের, আর এই পরিস্থিতিতে রাশিয়ার সাথে দিল্লি ঘনিষ্ঠতা বাড়িয়ে কৌশলী চাল চেলেছে। উল্লেখ্য, কিছুদিন আগের অবস্থার দিকে তাকালে দেখা যাবে খালিস্তানি ইস্যুতে কানাডার পর আমেরিকাও বড়সড় অভিযোগের আঙ্গুল তুলে দিল্লির দিকে। মার্কিন মাটিতে পান্নুকে হত্যার ষড়যন্ত্র ভারতের এক এজেন্ট করেছে এমন অভিযোগ সরব হয় বাইডেন প্রশাসন, পাল্টা ভারতও তা নস্যাৎ করে। এমন পরিস্থিতিতে গত কয়েক মাস আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন রাশিয়ায়। তিনি সেখানে পুতিনের সাথে বিশেষ সাক্ষাৎকার করেছেন। ইউক্রেন রুশ যুদ্ধের মাঝে এবং আমেরিকা কানাডার সাথে ভারতের সাম্প্রতিক সম্পর্কের মাঝে জয়শঙ্কর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই। যেখানে রাশিয়ার কণ্ঠে বারবার মার্কিন বিরোধিতা ও পশ্চিমী দেশগুলোর বিরোধিতা শোনা গেছে, সেখানে মস্কোর সাক্ষাৎকারে জয়শঙ্করকে পুতিন বলেছেন তাতে তার দেশে খুবই শীঘ্রই মোদির সফর করবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাইওয়ানের সাথে পুনঃ একত্রীকরণ বাধার বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি। তাইওয়ানে সম্ভাব্য হামলার সামনে রেখে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ দ্বিবার্ষিক মহড়ার প্রেক্ষাপটে চীনের পুনঃ একত্রীকরণের পথে যে কোনো বাধার বিরুদ্ধে চড়া মূল্য দিতে হবে বলে টোকিওর চীনা দূতাবাস হুঁশিয়ারি উচ্চারণ করেছে। একটি অজ্ঞাত পরিচয় সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জাপানি মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে চলতি বছরের কিন এইজ মহড়ার সময় প্রথমবারের মতো হাইপোথেটিক্যাল এনিমি হিসেবে বেইজিংকে তুলে ধরেছে ওয়াশিংটন ও টোকিও। ওই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মহড়ার কেন্দ্র হবে তাইওয়ান। চীনা দূতাবাস একটি লিখিত বিবৃতিতে জানায়, যদি কেউ চীনের অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ করে এবং চীনের একত্রীকরণে বাধা দেয় তবে তার কেবল তথাকথিত হাইপোথেটিক্যাল এমনিতেই থাকবে না, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ডার অনুযায়ী বৃহস্পতিবার শুরু হওয়া 8 দিনের এই মহড়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীও যোগ দিবে। বেইজিং জানায়, মিডিয়া যে খবর প্রকাশিত হয়েছে তাতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে, তবে জাপান মহড়া নিয়ে খবর প্রকাশিত হয়েছে তা সত্যতা নিশ্চিত করতে অস্বীকার করেছে।